নিজেদের থানায় হামলা চালালো খোদ ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা। রক্ষক যখন নিজেই ভক্ষক হয়ে ওঠে, তখন রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নের মুখে পড়ে যায়। বিশ্বের সবচাইতে স্পর্শকাতর সামরিক অঞ্চল জম্মু কাশ্মীরের ঠিক এমনই একটি বিরল এবং বিব্রতকর ঘটনার সাক্ষী হল ভারত। জম্মু কাশ্মীরের কিশতোয়ার জেলার পাড্ডার এলাকার অথলিয়া থানায় আচমকা হানা দেয় সেনাবাহিনীর একটি দল। আর সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, এই হামলাকারীরা কোনো বিচ্ছিন্নতাবাদী বা বিদেশি শত্রু নয়, বরং খোদ ভারতীয় সেনাবাহিনীর ১৭ রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ান, যাদের কাজ সীমান্ত আর সাধারণ মানুষকে রক্ষা করা। তারাই কিনা হামলা চালালো নিজেদের দেশের একটি থানায়। প্রিয় দর্শক, চলুন পুরো ঘটনা শুরু থেকে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক কিভাবে এই ঘটনাটি ঘটলো এবং কেন ঘটলো। কিশতোয়ার জেলা জম্মু অঞ্চলের চেনাব ভ্যালির একটি দুর্গম পার্বত্য এলাকা, যেখানে দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদ বিরোধী অভিযান চালানো হয়। চলতি বছরের শুরুতেই কিশতোয়ারের ছত্রু বনাঞ্চলে যৌথ অভিযানে একাধিক সন্ত্রাসী শেষ করা হয়েছিল সেনাবাহিনী ও জম্মু কাশ্মীরের পুলিশের যৌথ প্রচেষ্টায়। অর্থাৎ এই অঞ্চলে সেনা ও পুলিশের একসঙ্গে কাজ করাটা স্রেফ আনুষ্ঠানিকতা নয়, বরং জীবন মৃত্যুর প্রশ্ন। এই পাহাড়ি ঘন জঙ্গলে ঢাকা পাড্ডার এলাকাতেই অবস্থিত আথলি থানা, যা মুহূর্তের মধ্যে পরিণত হয় উত্তেজনার কেন্দ্রবিন্দুতে। পুলিশের দায়ের করা এফআইআর অনুযায়ী ঘটনার সূত্রপাত হয় সাধারণ একটি প্রশাসনিক বিষয় নিয়ে। কিশতোয়ারের জেলা প্রশাসক পঙ্কজ কুমার শর্মা তখন একটি সরকারি অনুষ্ঠানে যাওয়ার পথে ছিলেন। সরু পাহাড়ি রাস্তায় তার কনভয় যখন এগিয়ে যাচ্ছিল, তখন বিপরীত দিক থেকে আসা সেনাবাহিনী সংশ্লিষ্ট একাধিক গাড়িতে রাস্তা ছেড়ে দিতে বলা হয়। এই সামান্য বিষয় নিয়ে দুপক্ষের চালকের মধ্যে শুরু হয় বচসা। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে কিশতোয়ারের অতিরিক্ত পুলিশ সুপার গাড়িটি ট্রাফিক বিধি ভঙ্গ এবং সুরক্ষাগত কারণ দেখিয়ে জব্দ করেন এবং যাচাইয়ের জন্য আথুরি থানায় নিয়ে যান। প্রশাসনের চোখে এটি ছিল একদম রুটিন একটি পদক্ষেপ, কিন্তু সেনাবাহিনীর একটি অংশের কাছে এটি যেন একরকম অপমান হিসেবেই বিবেচিত হয়। পুলিশের দাবি, গাড়ি জব্দ হওয়ার অল্প সময়ের মধ্যে ৩০ থেকে ৪০ জনের একটি সেনা দল আথুরি থানার দিকে রওনা দেয়। এফআইআরে বলা হয়েছে, তারা থানার মূল গেট এবং সীমানা প্রাচীর টপকে জোর করে ভেতরে প্রবেশ করে। তাদের হাতে ছিল লাঠি, লোহার রড এবং সার্ভিস রাইফেল। তখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচএস ইন্সপেক্টর অমৃত কোটস পার্শ্ববর্তী একটি সরকারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। হামলার খবর পেয়ে তিনি তাড়াহুড়ো করে থানায় ফিরে আসেন। এফআইআরে তার ভাষ্য অনুযায়ী, থানায় পা রাখা মাত্র সেনা সদস্যরা তার উপর শারীরিকভাবে হামলে পড়ে এবং ধস্তাধস্তির সময় তার ইউনিফর্ম ছিঁড়ে ফেলা হয়। কেবল তিনিই নন, এসডিপিও বিজয় কুমার ভগতও হামলার শিকার হন। সবচাইতে গুরুতর আহত হন একজন স্পেশাল পুলিশ অফিসার বা এসপিও। তাকে রাইফেলের বাট দিয়ে গলায় সজোরে আঘাত করা হয়, যার ফলে তিনি গুরুতরভাবে জখম হন। এফআইআরে আরও বলা হয়েছে, থানায় তখন উপস্থিত ছিলেন কিশতোয়ারের সহকারী আঞ্চলিক পরিবহন কর্মকর্তা বা এআরটিও তাসলিম জাভেদ ওয়ানি এবং তার ব্যক্তিগত সুরক্ষা কর্মীরা। তাদেরও হামলার লক্ষ্য বানানো হয়। হামলাকারীরা থানায় থাকা একাধিক সরকারি গাড়ি ভাঙচুর করে, থানার মূল ফটকও ক্ষতিগ্রস্ত করা হয় বলে অভিযোগ। পুলিশের স্পষ্ট দাবি, এটি কোনো আকস্মিক উত্তেজনার বিস্ফোরণ ছিল না, বরং ক্ষোভ মেটাতে একটি সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ হিসেবেই এই হামলা চালানো হয়েছে। এই ঘটনায় আথুরি থানার ১৭ নম্বর এফআইআর দায়ের করা হয়েছে। নাম রয়েছে ১৭ রাষ্ট্রীয় রাইফেলসের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট এন অরুণ গান্ধী, মেজর বিকাশ শর্মা এবং নায়েব সুবেদার শঙ্কর গুরখের। এছাড়া নাম উল্লেখ করা হয়েছে কয়েকজন সিপাহীর, রাজকুমার, রাহুল কুমার, অনুপ সিং এবং ওমকার ইঙ্গালের। সঙ্গে আরও ৩০-৪০ জন অজ্ঞাতনামা সেনা সদস্যকেও অভিযুক্ত করা হয়েছে, যাদের পরিচয় তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে। ভারতের নতুন ফৌজদারি বিধি, ভারতীয় ন্যায় সংহতির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে অবৈধ জনতাবদ্ধতা, দাঙ্গা, অনুপ্রবেশ, গুরুতর আঘাত করা, কর্তব্যরত সরকারি কর্মচারীর উপর হামলা, হত্যা চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন এবং
সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ। সঙ্গে যুক্ত হয়েছে সরকারি সম্পত্তি ক্ষতি সাধন প্রতিরোধ আইনের ধারা, অর্থাৎ আইনিভাবে এটি একটি অত্যন্ত গুরুতর মামলা। এ পর্যায়ে একটা বিষয় স্পষ্ট করে নেওয়া জরুরি। সেনাবাহিনীর পক্ষ থেকে এখানে ঘটনার নিজস্ব পুঙ্খানুপুঙ্খ ভাষ্য প্রকাশ্যে আসেনি এবং সেনা সূত্র দাবি করেছে যে পুলিশের বর্ণনার সঙ্গে তাদের তথ্যের কিছু অসঙ্গতিও আছে। জম্মুতে অবস্থানরত সেনাবাহিনীর একজন মুখপাত্র সাংবাদিকদের জানিয়েছেন, বিষয়টি স্থানীয় পুলিশের দায়ের করা এফআইআর এর সঙ্গে সম্পর্কিত এবং সেটি যথাযথ প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে। তিনি আশ্বস্ত করেছেন, আইনি প্রক্রিয়ায় সেনাবাহিনী সম্পূর্ণ সহযোগিতা করবে এবং যৌথ তদন্তের ফলাফলের ভিত্তিতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত চলমান থাকায় এ পর্যায়ে আরও মন্তব্য করা ঠিক হবে না বলেও তিনি জানিয়েছেন। অর্থাৎ দুই পক্ষের ভাষ্যই স্পষ্ট পার্থক্য রয়েছে এবং প্রতিবেদনে লেখার সময় পর্যাপ্ত কোনো গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। সেনাবাহিনী একটি কোর্ট অফ ইনকোয়ারি বা যৌথ তদন্তের মাধ্যমে পুরো ঘটনা পুনর্গঠনের কথাও বিবেচনা করছে বলে সূত্রে খবর। এই ঘটনা প্রথমবার নয়। ২০২৪ সালের মে মাসে কুপওয়ারা জেলায় একই ধরনের একটি ঘটনায় সেনাবাহিনীর ৩ জন কর্মকর্তা এবং তাদের ১৩ জন সহকর্মীর বিরুদ্ধে হত্যা চেষ্টা ও অস্ত্র আইনে গুরুতর ধারায় এফআইআর দায়ের করা হয়েছিল। সেবার অভিযোগ ছিল সেনা সদস্যরা থানার মূল গেট এবং সীমানা প্রাচীর টপকে জোর করে প্রবেশ করেছিল। বিশ্লেষকদের মতে এটি কেবল বিচ্ছিন্ন একটি মারামারির ঘটনাই নয়, এর পেছনে আছে দীর্ঘদিনের একটি কাঠামোগত সমস্যা। এলাকায় বর্তমানে পরিস্থিতি থমথমে এবং সংবেদনশীল অবস্থায় আছে। নতুন কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয়ভাবে সতর্কতা বাড়ানো হয়েছে। তদন্ত চলছে, তবে এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার বা বিভাগীয় শাস্তির খবর নিশ্চিত করা যায়নি। দুই পক্ষের যৌথ তদন্ত প্রতিবেদন প্রকাশের পরই বোঝা যাবে আসলে ঠিক কি ঘটেছিল সেখানে এবং কাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে। জম্মু কাশ্মীরের সেনা ও পুলিশের মধ্যকার এই বিরল সংঘর্ষকে আপনি ঠিক কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।